ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملوم وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا Hallelujah.
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের এক মাস রোজা শেষ করে শাওয়ালের প্রথম জুম্মাতে আমাদের সুস্থ শরীর নিয়ে জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষদের মধ্যে থেকে সারা পৃথিবী ব্যাপী যে দুর্যোগ চলছে, সেই মহামারীর ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে পূর্ণাঙ্গ তার হুকুম মেনে চলার জন্য তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার আলোচনা হলো মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। কারণ হলো আমরা রোজা করেছি, তারাবির নামাজ পড়েছি, রমজানের পূর্ণাঙ্গ হক আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় রোজাদারদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদাররা হলো নিষ্পাপ অবস্থায় জীবনযাপন করবে, আগামী দিনগুলা তারা চলবে। এখন আমি আপনি যতটা সহজভাবে ইসলাম মেনে চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও সহজ করে দিয়েছেন ওদের জন্য যারা সত্যিকারেই আল্লাহ সন্তুষ্টর জন্য কাজ করে। এখন মনে করুন, আপনি রোজা করলেন, লোকজন আপনাকে বলল অমুক রোজাদার, কত না ভালো। আপনি সেই বিষয়টা শোনার অপেক্ষায় ছিলেন। যখনই একজন বললেন, তখন আপনার ভিতরটা আনন্দে ফুর্তিতে আরো বেড়ে গেল, আমি না একজন রোজাদার। আপনি একজন যাকাত দিয়েছেন, সমাজের মানুষকে আপনি দেখাতে চাচ্ছেন যে আমি একজন প্রভাবশালী, আমি কিন্তু যাকাত দিই, অন্যদের মতো না। আবার কিছু মানুষ এমন আছে, তার মানে এক কথাই হলো তার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ সন্তুষ্ট করার লক্ষ্য থাকে আগে মানুষকে। এদের জন্য হলো ইসলাম মানাটা খুব কঠিন। আর যারা সকল সময়ের জন্য আল্লাহ সন্তুষ্ট করাতে চায়, যেমন আমি একজন চালনা করি, তাহলে অর্ডার কিন্তু ফলো করতে গিয়ে আমি কিন্তু দায়বদ্ধ। এ পর্যন্ত কোনো একজন ব্যক্তিকে কি আপনারা এরকম দেখছেন যে চাকর 8টার সময় কাজে গেল, 4টার সময় কাজ শেষ করে বাড়িতে ফিরল, এই বাড়িতে এই কয়েক ঘন্টা কাজ করছেন, তার পারিশ্রমিকও দিয়েছেন, কিন্তু পারিশ্রমিক দেওয়ার পরে উনি কি মালিক সেজে ওখানে বসে পড়েছে এমন কি দেখছি আমরা কোনো সময়? উনি তো মালিক সেজে বসার কোনো সুযোগ নাই। কেন? উনি তো চাকর, উনি তো হলো গোলাম। আমি আপনি হলো গোলাম, আমি আপনি হলো চাকর। আমরা নামাজ পড়ছি দায় মুক্ত হওয়ার জন্য,
আমরা নামাজ রোজা করেছি দায় মুক্ত হওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চাকরদেরকে, তার গোলামদেরকে ভিন্ন আকৃতিতে মূল্যায়ন করেন যা পৃথিবীর কোনো মানুষ পারে না। সেটা হলো আপনাকে প্রাপ্য ঠিকই দেওয়া হবে, মজুরি ঠিকই দেওয়া হবে, এই মজুরি দেওয়ার পরেও আপনাকে মালিকও বানাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের মালিক বানাই দেওয়া হবে? আপনি কাজ করেছিলেন পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করার জন্য, আপনি একটু সুখে শান্তিতে চলার জন্য। তাহলে আপনার যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ যখনই থাকবে, যেমন একটি মানুষের যদি ঘরে চাউল থাকে, বাজার সদাই থাকে, চলার মতো যদি অর্থ থাকে, বাড়ি থাকে, তাহলে কিন্তু সে রোদে পড়ে কাজ করতে আর যাবে না, সে আর একজনকে কাজ করাবে। কেন? সে এখন সচ্ছল, আর তিনার ভয় নেই, পিছনে টান নেই। আর স্বচ্ছ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিবার পরিচালনা করার জন্য ঝড় বৃষ্টি রোদ গরম কিচ্ছু না, তার দৌড়াতেই হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরের জীবনের কাজের বিনিময় অনন্তকালের জন্য যেখানে আমরা বসবাস করব, স্থায়িত্বে থাকব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বালাখানা, একটা জান্নাতের মালিক আপনাকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মালিকরা হওয়ার পরে, সেখানে যাওয়ার পরে আপনাকে আর কাজ করতে হবে না, সেখানে গিয়ে আপনি নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, সেখানে গিয়ে আপনি শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে আপনি যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাই করবে, পরীক্ষা করবে, আপনি সত্যিকারে ঈমানদার কিনা, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ঈমানদারদের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 11টা কথা বলেছেন। কয়টা কথা বলেছে বলেন? আপনারা যারাই বসছেন, আপনারা যদি জান্নাতের মালিক হতে চান, রমজানের রোজা যদি সত্যিকারে আল্লাহ সন্তুষ্ট মোতাবেক করতে চান, সত্যিকারেই যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চান, তাহলে আপনিই হলো ঈমানদার, আপনি হলো মুমিন। আর এই মুমিনকেই এই 11টা বিষয়কে অবশ্যই মানতে হবে। তার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মানতেই হবে, কোনো আপত্তি নেই। তাহলে সর্বপ্রথম আমার সামনে যারা বসে আছেন, আমি সহ, আল্লাহর প্রত্যেকটা বিধান মানার জন্য আমরা অন্তত প্রস্তুতি আছি কিনা বলেন? আছি না বলেন? ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানার জন্য প্রস্তুত। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার যারা গোলাম হবে, যারা প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসছে, যারা ঈমানদার, ঈমানদারদের সামনে যখন হলো আমার আয়াত তেলাওয়াত করা হবে, আমার বিধান যখন তাদের সামনে হাজির হয়ে যাবে, আমার কোরআনের কোনো আয়াত যখন তাদের সামনে আসবে, সাথে সাথে তাদের হৃদয়টা মনোযোগী হবে, নরম হবে, নিচু হয়ে যাবে। আমার গোলামগুলা, আমার বান্দাগুলা সেই বিষয় মানার জন্য তারা আগের চাইতে আরো বেশি বেশি তারা অগ্রসর হয়ে যায়। তাহলে মুমিনদের সামনে কোরআনের আলোচনা যদি করা যায়, তাহলে মুমিনরা আরো নিচু হয়ে যায়, আরো নিচু হয়ে যায়, আল্লাহর সামনে আরো নিচু হয়ে যায়। কেন? নিচু শব্দের অর্থ হলো মানার জন্য সে ঐক্যবদ্ধ হয়ে যায়। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুমিনদের শুধুমাত্র কাজ হলো আমি যখন তাদের সামনে কোনো আয়াত তেলাওয়াত করা হয়, তারা হলো সামনে পিছনে ডানে বামে কোনো জায়গায় পরামর্শ করার কোনো সুযোগ থাকে না।
কোনো কথা বলার সুযোগ নাই। যদি কোরআনের আয়াত যদি হয়ে থাকে, আমার যদি বাণী যদি হয়ে থাকে, আমার বিধান তাদের সামনে যাওয়ার সাথে সাথেই তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনেছি, আমি মানার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এটা হলো মুমিনদের কাজ। তাহলে যেহেতু আমরা সকলেই মুমিন, রোজাদার, ঈমান নিয়ে আসছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাহলে এখন আমাদের সামনে আর দুচরিত্রের মানুষ, জগৎখোর, অন্য অন্য যত রকম খারাপ কার্যক্রমগুলা রয়েছে এবং এই 11টা যে বিধান রয়েছে, এই বিধান 11টা পয়েন্টের মধ্যে একটি পয়েন্টও না থাকা হবে না আমাদের মধ্যে ইনশাআল্লাহ। যদি কারো এরকম থেকে থাকে, এই আলোচনা শোনার সাথে সাথেই সে সিদ্ধান্ত নেন যে আমি এখন থেকে শুনেছি সামি'না ওয়া আতা'না, আর দ্বিমত নেই, আমি মানার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনো, প্রথম নাম্বার হলো কদ আফলাহাল মুমিনুন, যারা হলো সত্যিকার এই মুমিন, যারা হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, তারা হলো এই পৃথিবীর মধ্যেই নয়, এই দুনিয়াতে এবং পরকালে তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম তো বুঝেন, সফল কাম মানে হলো সবচাইতে ভালো। স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ। কে দিয়েছেন বলেন? আপনাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এখন। জয় বান্দা, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে দেয়, মানুষ আপনাকে তেড়া বেকা খারাপ যত যা কিছু বলো, সেগুলোর দিকে আপনি তাকাবেন না, কারণ আল্লাহ যদি আপনার সাথে থাকে এটাই যথেষ্ট। কারণ অনন্তকালের জন্য, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিতে চেয়েছেন জান্নাত। ওই গোলামরা যখন ওই জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে গোলামদের আর গোলামতি করা লাগবে না, আর কাজ করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, তারা খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কতকাল আল্লাহ ভালো জানেন, অনন্তকালের জন্য। ওই জান্নাত পাওয়ার জন্য আপনাকে দুনিয়ায় কাজ করতে হবে, এই দুনিয়ায় পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। তাই যারা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সার্টিফিকেট দিলেন, এই দুনিয়ার মধ্যে তারা হলো সফল। এখন দুনিয়ার মধ্যে ভেজাল হলো দুই প্রকার। একটি হলো আল্লাহর রাস্তা, তার রাস্তা বলেন, আর হলো শয়তানের রাস্তা। এই দুইটার মধ্যে ভেজাল। আপনি চান আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করব, শয়তান চাই যে আমাকে সন্তুষ্ট করো। বাকি এগুলা পরে, জান্নাত দিতেও পারে নাও পারে, পরকালে কি হবে না হবে সে পরের ব্যাপার। নগদ যেগুলা সেগুলা গ্রহণ করে নাও। তার উত্তম দৃষ্টান্ত হলো, দেখেন আমাদের দেশে অনেক ব্যক্তিরা সুদে টাকা লাগায় দিন যাপন করছে, অথবা টাকাগুলা একসময় কামাই করে পোস্ট অফিসে রেখে তারা হলো ডাঁটে মুখে তাও দেয়, খায়, আর বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলে আর ঘুরে আর ফিরে, আর ওম শান্তি, আমার মতো কে আছে? এরকম অনেক অভিনয়কারী ব্যক্তি আছে না বলেন? আছে। এই টাকাটা কি তার হালাল না হারাম? সুদের টাকা তুলছে আর খাচ্ছে। এই সুদখোর যদি কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় যদি মৃত্যুবরণও যদি করে, আর সেখান গিয়ে যদি সে তার তাবেদারি হয়ে যায়, তাহলে কি আল্লাহ জান্নাতে যাবে এই নিশ্চয়তা দিতে পারবে কেউ? কখনো সম্ভব নয়। কেন? সে হলো স্বচ্ছ একজন ব্যক্তি। যাকাত দেওয়াটা তার জুলুম মনে হতো, যাকাতটা জরিমানা মনে করত, দুই একটা কাপড় কিনে মানুষকে সন্তুষ্ট করত। আর তিনি হলো গরিব দুঃখী অসহায় মানুষ যখন তার কাছে যেত, তিনি টাকা দিয়ে সাহায্য করত ঠিক। আবার এরা অনেক জায়গায় এমন কথা বলে, আগো তুমি যে বিপদে পড়ো, ওই বিপদের মুহূর্তে তোমার অমুক যদি না থাকতো, ওর কিছু চামচা তৈরি হয়, অমুক যদি না থাকতো
ওই দুর্দিনের মধ্যে তোমাকে উপকার কে করতো, অমুক্ত করলো না তোমাকে উপকার। শতকরা 10 টাকা নেই তাও নেই, কিন্তু বিপদের সময় তো উপকার করছে। এরকম আছে না বলেন? এগুলো হলো সুদখোর। এরা যতই ভালো হোক, আমলদারি হোক, আর যত কিছুই হোক না কেন, তাদের স্থান হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্তকালের জাহান্নাম। এদের সাথে ইসলাম পরিষ্কার বলেছে, আত্মীয়তা সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করতে বলেছে। তারা কিসের নামাজ, কিসের রোজা, আর কিসের দান সদকা? কিছু মানুষ এমন ব্যবসা করার জন্য, সে কর্মে করার জন্য দায়বদ্ধ হয়ে গেল, সে কিন্তু অনিচ্ছা সত্ত্বে ঢুকে পড়ছে। তিনি জানতেন না এই 11টা বিষয়, তিনি জানতেন না। যখনই জেনেছেন সামি'না ওয়া আতা'না, তখন তা কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ, জীবনে আমি আর এক তিল পরিমাণ এই অপরাধের মধ্যে ঢুকবো না। তার অন্তর যদি সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন। কিন্তু বুঝে শুনে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে, অবাক। এই রোজার মধ্যেই আমাকে একজন খুব ভালো বিশিষ্ট মুসল্লি, তিনি প্রস্তাব নিয়ে আসছেন কয়েকটা। তার একটি প্রস্তাব আছে হলো সুদের টাকা তিনি লাগায় এবং দেয়, এবং পোস্ট অফিসে তার বেশ কিছু টাকা আছে, সেখান থেকে তুলছে আর খাচ্ছে। তার স্বপ্ন হলো আমার পরিবার পরিজনকে সামনে আমি কিভাবে চলাবো এই টাকা যদি আমি গ্রহণ না করি, কিন্তু আমি এখন জাকাত দিতে চাই, আমাকে বলেন। আমি বললাম, ভাই শোনেন, আপনি অনেক কষ্ট করেছেন, অর্থ আল্লাহ আপনাকে দিয়েছে, জাকাত দিলে মাল বৃদ্ধি হয়, মাল কমে না। ঠিক আছে, আপনি জাকাত দিবেন, কিন্তু জাকাত দেওয়ার আগে আপনাকে তওবা করতে হবে যে আমি ওই টাকা তুলবো, সুদের যত টাকা আছে আমার কাছে লাগানো সব টাকা গুচ্ছিত করব, এবং আজকের থেকে সুদের টাকা আর খাবো না। পোস্ট অফিসে টাকা রেখে ওই টাকা বৃদ্ধি হবে, সেই টাকা দিয়ে আমার পরিবার পরিজন চালাবো না। এই তওবা করতে হবে আপনাকে আগে। যদি তওবা করেন, সিদ্ধান্ত নেন, এরপরে আপনার আসল টাকা কত আছে। আপনি আগে ছিলেন পথভ্রষ্ট, তওবা করে সঠিক রাস্তায় আপনি এসেছেন, এখন আপনি জাকাত দিতে পারবেন। আল্লাহ, এখন ওই লোক আর নামাজে আছে। কি বিপদ দেখছেন? আমি তো তাকে ভালো উপকার করলাম। এই জন্য সুদের টাকা যারা লাগিয়ে সংসার বাড়ানোর চিন্তা করেন, এবং যারা হলো নিজেরা স্বাবলম্বী হতে চান, এটা হলো ভুয়া, মিথ্যা, বানোয়াট, কিচ্ছু না। এর মধ্যে অশান্তির জাল তার মধ্যে চলছে। এজন্য সম্মানিত মুমিন ব্যক্তিগণ, ইমানদারগণ, সফল কাম হলো তারাই যারা হলো সকল সময়ের জন্য আল্লাহ সন্তুষ্ট করতে চায়। আমরা আছি তো ইনশাআল্লাহ নাকি? আমাদের যে ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলা শুধরায়ে আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালনা করার জন্য কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, 2 নাম্বার কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নাম্বার কাজ হলো মুমিন যারা হবে তারা হলো নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সময় তারা ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, স্থিরভাবে নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়িয়ে তারা হলো লম্বা নামাজের সময় ব্যয় করবে। নামাজে দাঁড়ানোর পরে তারা হলো পিছু টান থাকবে না। নামাজে দাঁড়িয়ে তারা হলো কোনো সময় দুশ্চিন্তার মধ্যে লিপ্ত হয়ে যাবে না। নামাজে দাঁড়ানোর সময় মনে করবে আমি আল্লাহর গোলাম, নামাজে দাঁড়িয়েছি, আমি তো এখন আসামি। আমার এখানকার 2-1 মুসল্লি এমন আছেন, আমি নাম বলছি না, আপনাদের শুধরানোর জন্য আমি বলছি। অনেক জায়গায় এরকম কথা বলেছেন যে যত দ্রুত নামাজ পড়া যায় ততই ভালো। 1 মিনিটের মধ্যে তার 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়। আল্লাহু আকবার, কি নামাজ! এবং কিছু মুসল্লি এমন ভাবছে কারেক্ট নামাজ, এরকম তো পাওয়া যায় না। ভাই বিশ্বাস করুন,
যতই সমালোচনা করুন, যত যেখানে যেভাবেই চলুক না কেন, নামাজে যত স্থির হওয়া যায়, যত বেশি সময় লাগানো যায়, নামাজ যত ভালো হবে, আল্লাহর সাহায্য তত নিকটে চলে আসবে। নামাজ ভালো না হওয়ার কারণে আজকে আমাদের উপরে জুলুম, নির্যাতন এবং আল্লাহর গজব নেমে আসছে। আমাদের নামাজ হয় না। আল্লাহ রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ সহি হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যেভাবে নামাজ পড়েছি আমার দেখা নামাজ তোমরা না পড়ো। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে তার পা ফুলে পানি বের হয়েছে, রক্ত বের হয়েছে, এবং নামাজে সেজদায় যখন গিয়েছেন, অনেক হাদিস এমন রয়েছে মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে মারা গিয়েছে। কি নামাজ ছিল তার! আর আমার মুসল্লি, অন্য জায়গার লোকদের আলোচনা করে লাভ নাই, বর্তমান প্রেক্ষাপট দিয়ে কথা বলি। আমার কিছু মুসল্লি এমনও আছেন নামাজে সেজদায় রয়েছে, করে কিনা বলেন? আপনি নামাজে ফাঁকি দেন কেন? কি কাজ আপনার? ওটা তো আমার কাজ, যিনি ইমাম তার কাজ। আপনি এক চাটিয়া তেলাওয়াত করবেন, যখন কোরআন তেলাওয়াত দেখবেন গলাটা শুকা যাচ্ছে, আপনার এই লালা যে আসছে ওইটা দিয়ে আপনার অনেক সময় গলা বসে যায়, বন্ধ হয়ে যায়, এরকম করলে ওইটা নেমে যায়, তখন আপনার কেরাত করা সুবিধা হয়। আপনার আত্মা এত দুরূদ শরীফ দোয়া সূরা শেষ হয়েছে, কি হয়েছে তাই? আপনি সিগন্যাল দেন পিছন থেকে, যারা আছেন কোনো সিগন্যাল চলবে না যতক্ষণ পর্যন্ত ওই গাড়িতে থাকবেন, ড্রাইভার চলবে গাড়ি, আপনি বসে থাকবেন যাত্রী, আপনার কোনো সিগন্যাল চলবে না সেখানে। আমরা এরকম করি, এরকম করা যাবে না। এজন্য নামাজের মধ্যে ভীতি হতে হবে, ভয় থাকতে হবে। আল্লাহ, এটা যদি আমার শেষ নামাজ হয়ে যায় জীবনে, আর আগামী নামাজ যদি আমার জামাতে না হয়, আগামী নামাজ যদি আমি না পাই, রব্বুল আলামিন যে নামাজ পড়লাম, এই নামাজ কি আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে কিনা, এই নামাজ আমার যথেষ্ট হবে কিনা, এটা আপনাকে নামাজে ভাবতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, তাই বলে এরকম না যে আজকের থেকে আপনি সেজদায় পড়বেন আর উঠবেনই না, তা না, এরকমও না। আপনি লং সময়, আমরা যেহেতু কর্মজীবী, চাকরিজীবী, আমরা ব্যবসায়িক, আমরা বিভিন্ন কাজে কামে ব্যস্ত হয়ে থাকি, নামাজে যতটুকু সময় ব্যয় করা দরকার জামাতবদ্ধ বা একক নামাজে ততটুকু সময় ব্যয় করবেন, আর এককভাবে সময় ব্যয় করবেন তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলা, যখন কোনো কাজ নাই সে সময় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়ানোর পরে দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকুন, আল্লাহকে ডাকুন, সুবহান রাব্বিয়াল আলা, ধীরে স্থিরভাবে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা, বলতে বলতে একটা সময় চোখের পানি নিয়ে চলে আসুন, আপনার চোখে পানি চলে আসবে। আর এক সেজ্জা দিয়ে আর এক সেজ্জা থেকে উঠতে না উঠতে মাজা সোজাও হয় না, ঠিক মতো বসেও না। এই যে নামাজটা, এত দ্রুত নামাজ কেন হবে? এজন্য সবচাইতে বেশি যে দ্রুত কাজ আমরা করি পৃথিবীতে, তার নাম হলো নামাজ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে স্থির ধীর স্থির যেই কাজ করতে বলেছেন আল্লাহ এবং রাসূল, সেই কাজের নাম হলো নামাজ। সবচাইতে ধীর স্থির ভাবে দাঁড়াবেন নামাজে, কত সুবিধা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাত শুরু হয়েছে, তাই বলে আপনি কোনো দোকানে বসে আড্ডা দিতে গিয়ে সময় পার করবেন না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, অজুখানায় আপনি আছেন, দ্রুত অজু করছেন, আপনি দৌড় দিয়ে এসে জামাত ধরার প্রয়োজন নাই, আপনি আস্তে করে অজু করে সেখান থেকে নামুন। আপনার ইচ্ছা হলো আমি জামাত ধরবো, ঠিক আছে, এখন মসজিদগুলা টাইলস লাগানো, অজুখানা টাইলস লাগানো, আপনি দৌড় দিয়ে তাড়াহুড়া করে নামাজ ধরতে গিয়ে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান, পাউটা ভেঙে যেতে পারে, হাতটা ভেঙে যেতে পারে। ইসলাম আপনাকে কেন বলছে না স্থিরভাবে তুমি আসো। তুমি যদি জামাতের শেষ মুহূর্ত যদি তুমি পাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জামাতের পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় দয়ালু কে আছে আমাদের?
আল্লাহ চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কি আছে বলুন? কিন্তু আমরা বাটপার, আমরা বুঝি না। আমরা নামাজে যা বলি কাজে তা করি না। নামাজ